হ্যালো বন্ধুরা, পিয়াস কিচেনে আমার সকল ইউটিউব বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। বন্ধুরা, আজ করব কাবলি ছোলার ঘুগনি। অতি সহজেই বাড়িতে তোমরা কিভাবে কাবলি ছোলার ঘুগনি বানাতে পারো চলো দেখে নেওয়া যাক। এটা একটা নিরামিষ রান্না। তোমরা কিন্তু বাড়িতে নিরামিষের দিন বা সামনে পুজো যে কোনো অনুষ্ঠানেই কিন্তু তোমরা অতি সহজেই বানিয়ে ফেলতে পারো। চলো দেখে নেওয়া যাক। দেখো, কাবলি ছোলাগুলোকে ওভারনাইট জলে এরকম ভিজিয়ে রেখেছিলাম। এবার কুকারে 3টে সিটি দিয়ে অলমোস্ট অল্প সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধটা কিভাবে কতটা করেছি তোমাদের সেটা দেখিয়ে দিলাম। এরপর কড়াইতে বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর দিলাম গোটা গরম মশলা আর অল্প পরিমাণ সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম। দেখো, ফোড়নটা আমার হয়ে গেছে। এরপর ছোট ছোট করে আলুগুলো কেটে রেখেছিলাম। আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে সব আলুগুলো দেখো আমি দিয়ে দিচ্ছি। আলুটা আমি এরকম ছোট ছোট সাইজে কেটেছি, তোমরা চাইলে একটু বড় সাইজে তোমাদের মতো করে কেটে নিতে পারো। দেখো, আলুটা দিয়ে ভালো করে এবার কিন্তু ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিয়ে আলুটা ভাজবো। আলুটা ভাজাটা ভালো হওয়াটা খুব ইম্পর্টেন্ট। আলুটা ভাজা ভালো হলে তরকারির স্বাদটা তোমাদের অলমোস্ট অনেকটাই চেঞ্জ হয়ে যায়। দেখো, আমি অল্প একটু নুন আর হলুদ দিয়ে আলুটা কিন্তু বেশ সময় ধরেই ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতেই আমি এখানে একটা মশলা বানিয়ে নেব। দেখো, আমি অনেকটা পরিমাণ কিন্তু টমেটো নিয়েছি, এখানে বড় একটা সাইজের টমেটো নিয়েছি। অল্প পরিমাণ আদা দিলাম, বেশ অনেকটা লঙ্কা দিয়েছি, আর দিলাম অল্প পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়েছি অল্প পরিমাণ জিরে গুঁড়ো। যেহেতু এটা নিরামিষ রান্না, এখানে পেঁয়াজ রসুন আমি কিন্তু ইউজ করছি না। দেখো, আলুটা কি সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর কিন্তু আমি ওই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে ভালো করে এবার কিন্তু কষিয়ে নেব। এই সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করেই মশলাটা কষাবো। দেখো, মশলাটা কিন্তু আমি সুন্দর করে একদম গ্যাসের ফ্লেমটা লো করে ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিয়ে কিন্তু এই মশলাটা কষিয়ে নেব। দেখো, আমি এখানে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। তোমরা এটা চাইলে দিতেও পারো, নাহলে এটা স্কিপ করতে পারো। দেখো, মশলাটা আমার সুন্দর করে কষানো হচ্ছে। দেখো, অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে মশলা ধোয়া জলটা দিয়েও আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়েবে আমি ততক্ষণ কিন্তু মশলাটা দেখো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখো, মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে গেছে। মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। মশলা থেকে মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। ঠিক এই সময় কিন্তু আমি যে সেদ্ধ করে রেখেছিলাম কাবলি ছোলাগুলো সবটা দিয়ে দিলাম। দেখো, কাবলি ছোলাটা দিয়ে ভালো করে কিন্তু মশলার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দেবো, আর লো রাখবো না, মিডিয়াম করে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো, সবটা দিয়ে দিলাম। আবার একটু গরম জল করে একটু জলও দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ভালো করে ফুটতে দেব। দেখো, ভালো করে ফুটে উঠেছে। এরপর আমি কিন্তু আন্দাজ অনুযায়ী একটু কিন্তু নুন দিলাম। হলুদটা যেহেতু আগেই দেওয়া ছিল আর দিইনি। দেখো, নুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে ফুটতে দেব। দেখো, আমি দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখো, সুন্দর করে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দেবো, আর হাই রাখবো না। আর একটা দেখো, হাতার সাহায্যে কিন্তু কাবলি ছোলাগুলো একটু স্ম্যাশ করে দিচ্ছি। তোমাদের কাছে যদি স্ম্যাশার থাকে তোমরা ওইটা দিয়েও কিন্তু স্ম্যাশ করে দিতে পারো। তাহলে কি হবে, তোমার ঝোলটা গাঢ় হবে, এরকম ফ্যাট ফ্যাটে পাতলা হবে না, বেশ সুন্দর একটা টেক্সচার আসবে। সুন্দর করে দেখো, আমি কিন্তু হাতার সাহায্যে ভালো করে কাবলি ছোলাগুলো একটু স্ম্যাশ করে দিলাম। আর এখানে দেখো, মিষ্টির জন্য আমি এখানে বাতাসা অ্যাড করলাম, তোমরা চিনি দিতে পারো। দেখো, এই সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম মিডিয়াম করে দিয়ে ফুটাচ্ছি। সুন্দর করে দেখো, আমার কাবলি ছোলাটা ফুটে গেছে। এরপর আমি কিন্তু ওপর থেকে একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে গরম মশলা দিলাম, অল্প পরিমাণ দেখো আমি কিন্তু দিলাম ঘি। সব দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এখানে অফই করে দিয়েছি। দিয়ে সব মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ কিন্তু ধনেপাতা কুচি। ব্যাস, রেডি হয়ে গেল অতি সহজেই বাড়িতে কাবলি ছোলার ঘুগনি। সব দিয়ে আমরা ঢেকে রাখলাম। ব্যাস, দেখো কি সুন্দর হয়ে গেছে রেডি। তোমরাও কিন্তু এইভাবে একবার বাড়িতে কাবলি ছোলার ঘুগনি করে খেতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
আসবো খুব তাড়াতাড়ি আবার একটা রান্নার কোনো ভিডিও নিয়ে।